হ্যালো বন্ধুরা, আজকে 20 এপ্রিল। আজকে আমরা বেরিয়ে গেছি, কোনো ডেস্টিনেশন ছাড়াই বেরিয়ে গেছি, কোনো উদ্দেশ্য নেই কোথায় যাব না যাব। তো এটা আমরা চলে গেছি মোটামুটি তিনধারিয়ার দিকে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন এইভাবে তিনধারিয়ার রাস্তার মধ্যেই, অ্যাকচুয়ালি তিনধারিয়া পর্যন্ত জানি, তার আগেই ছিল হয়তো। তো সানডে ছিল, আমরাও বেরিয়ে গেছিলাম। বেশ ভালো ওয়েদার ছিল, মনোরম দৃশ্য ছিল এবং খুব ভালো ওয়েদার ছিল, প্লেজেন্ট একটা ওয়েদার ছিল। এবং তার মধ্যে যেতে যেতে আমরা পেয়ে গেছি টয় ট্রেনকে। তো জানি সবাই টয় ট্রেনকে দেখতে খুব ভালোবাসে, আমারও ইভেন খুব ভালো লাগে দেখতে। টয় ট্রেন তো খেলনা গাড়ি দেখতে ভালোই লাগে, তার মধ্যে যখন মানুষজন বসে থাকে তখন মনে হয় বাহ কি সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন 3টে বগি রয়েছে এটার মধ্যে এবং সুন্দর চলছে। আমি কিন্তু এটা মানে স্লো মোশনে ভিডিওটা করেছি এবং এটা কিন্তু ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি করলে কিন্তু নর্মাল যদি করতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিলো। যেহেতু এটা স্লো মোশনে করা, তার জন্য খুব অল্প সময় ধরে এটাকে দেখতে পাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি এনজয় করতে পারছি। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যতক্ষণ না পাহাড়ের সাথে মিলেই যাচ্ছে টয় ট্রেনটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা করেছি এবং স্লো মোশনে যেহেতু খুব আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। সো বন্ধুরা, টয় ট্রেন দেখতে তো সবারই ভালো লাগে, এটা আমাদের হেরিটেজ একটা। এসে টয় ট্রেনকে দেখার জন্য কিন্তু শিলিগুড়িতে প্রচুর মানুষ এসে দেখার জন্য ভিড় করে। সো বন্ধুরা, এই হচ্ছে হর্নবিল পার্ক, এটা রংটংয়ের একটু আগেই। তো রংটংয়ের একটু ওপরে উঠলেই আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্কাই ওয়াক হয়েছে, এটা নতুন কিন্তু হচ্ছে। আমরা যখন গেছিলাম তখনও কিন্তু এটার কাজ চলছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কাই ওয়াক হচ্ছে। আর এই যে হর্নবিল পার্কটা রয়েছে, হর্নবিল পার্কের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছিলাম। কোনো এন্ট্রি ফি ছিল না তখনও পর্যন্ত, কাজ চলছিল বলে কোনো এন্ট্রি ফি কিন্তু আমরা দিতে হয়নি আমাদেরকে। তো বন্ধুরা, এখন 28 এপ্রিল এটা ওপেনিং হয়ে গেছে। তো আই থিঙ্ক এন্ট্রি ফি বা টিকিট তো আপনাদের কাটতেই হবে, বিকজ ওখানে টিকিট বুকিংয়ের কাউন্টারটাও তৈরি হয়ে গেছিলো, তো সেটা আমরা দেখেছি। সো টিকিট কিন্তু কেটেই ঢুকতে হবে। এবং টিকিটের প্রাইসটা কি সেটা আমি এখন বলতে পারছি না, কারণ আমি জানতাম না। আর এখন যখন আমি ভিডিওটা পোস্ট করছি বা এখন ভিডিওটা এডিট করছি, তখন কিন্তু অলরেডি এই পার্কটা কিন্তু ওপেনিং হয়ে গেছে, কারণ 28শে এপ্রিল এই পার্কটা ওপেনিং হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ফ্যামিলি ছিল যারা ওখানে দোলনা চড়ছিল বা বাচ্চারা দোলনা চড়ছিল এখানে। আর বড়দের জন্য দোলনা চড়ার ব্যবস্থাও রয়েছে এবং ছোটদের জন্যও দোলনা চড়ার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো একটা পার্ক। যারা মনে করছেন পাহাড়ের কোলে যাবেন এবং বাচ্চাদেরকে একটা এন্টারটেন করবেন বাচ্চাদেরকে, তো এন্টারটেন করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা রয়েছে। বাচ্চারা কিন্তু সিস এবং সুইং চড়তেই পারবে, আর কিছু নেই সেভাবে, কিন্তু ফটো তোলার জন্য ভালো জায়গা পাবেন আপনারা। এইভাবে দেখতে পাচ্ছেন একটা ফাউন্টেন রয়েছে, দুই পাশে দুটো পাখি বসে রয়েছে বিগ সাইজের, এবং এখানেও রয়েছে দুটো গেটের মধ্যে একটা গেট এন্ট্রির হবে, একটা এক্সিটের হবে। তো আমরা লেফট সাইডে যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এবং এক্সিটও সেই গেটটা দিয়েই করেছিলাম। ইন ফিউচার হয়তো দুটো গেট আলাদা আলাদা এন্ট্রি এবং এক্সিটের জন্য ইউজ হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ রয়েছে, ব্যাঙের ছাতা দিয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ফটোও তুলতে পারবেন, বেশ সুন্দর ফটো আসবে। এবং আমরা এখানে দোলনায় চড়তে চড়তে এই ভিডিওটা করছিলাম, দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে বসে দোলনা চড়ছিলাম। এই দোলনাটা কিন্তু বড়দের জন্যও, এটা বড়রা ছোটরা সবাই চড়তে পারবে। তো এইরকম, তো খুব সুন্দর মনোরম দৃশ্য রয়েছে তার মধ্যে। ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হচ্ছে, কাজ তখনও চলছে। এবং দেখতেই পাচ্ছেন ফটো তোলার জন্য কিন্তু আইডিয়াল হবে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য তো বললামই, সিস রয়েছে এবং বেশ ভালো লাগছে দেখতে। সো বন্ধুরা, আপনারা চাইলে ডেফিনেটলি পাহাড়ে ঘুরতে আসলে একটা এরকম বড়সড় পার্ক কিন্তু পেয়েই যাবেন। সো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।